হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি আগেই বলেছিলাম যে বনলতা এক্সপ্রেস কিন্তু কিছু একটা করে যাবে। ঠিক আছে, মানে আলাদা একটা দাপট সে শহরে কিন্তু দেখাবে। সেটা আমরা দেখতে পেলাম। একটা ছবি মাল্টিপ্লেক্সে যদি ভালো রান করে যায়, মাল্টিপ্লেক্সে যদি ভালো প্রভাব ফেলতে পারে, সেই ছবি কিন্তু খুব লং টাইম যায়। অনেকটা লং লং টাইম যায়, ছবির ওভারঅল পারফরমেন্স খুব ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ ভালো তৈরি হয়। ঠিক আছে, এবং শুধুমাত্র দেশে নয়, একটা মাল্টিপ্লেক্সে যদি ছবিটা পারফর্ম করে যায় না, দেশের বাইরে গিয়েও কিন্তু পারফর্ম করতে সুবিধা হয় ছবিটা, এবং ছবিটা সেরকমই ক্রেজ ফেলে। সেটা আমরা দেখলাম। বিদেশে যে সমস্ত জায়গায় বনলতা এক্সপ্রেস মুক্তি পেয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু বনলতা এক্সপ্রেসের পারফরমেন্স খুবই ভালো, খুবই ভালো। মানে একটা একটা বাংলা ছবির যেরকম পারফরমেন্স হওয়া দরকার, তার থেকে বেটার করছে ভাই। ঠিক আছে, মানে এখন এই মুহূর্তে শোনা যাচ্ছে যে হাওয়ার রেকর্ডও কিন্তু ভেঙে দেবে ওভারসিসে, এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে। তো বুঝতে পারছো যে বনলতা এক্সপ্রেসের কিরকম দাপট। দেখো, আমি আগেও তোমাদেরকে বলেছি যে বনলতা এক্সপ্রেস যে টাইপের গল্প, যে টাইপের সিনেমাটা, এটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড। এটা শহরের দর্শকদের জন্য। সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই টাইপের ছবি খুব কম চলে, সেখানকার দর্শক এই ছবির জন্য খুব কম রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের কলকাতাতেও, আমাদের টলিউডেও যেগুলো বলতে পারো যে ফ্যামিলি ড্রামা, সেগুলো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু চলে না, মাল্টিপ্লেক্সে বেশি ভালো চলে। এবং যেহেতু গল্পের মধ্যে একটা দম ছিল, ক্ষমতা ছিল, পোটেনশিয়াল ছিল। তোমরা জানো যে এই ছবির গল্পটা নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ থেকে। তো অ্যাকচুয়ালি শুধু গল্প নেওয়া এবং সিনেমা বানানোই নয়, সিনেমাটা সেইভাবে বানাতে হবে যাতে দর্শক সেটাকে খায়, দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করে। তো তানিম নূর সেই কাজটা খুব ভালোই করেছে, সেটা বোঝাই যাচ্ছে। এখনো পর্যন্ত দারুণ একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বছর বাংলাদেশে ঈদ উল ফিতরে অনেকগুলো ছবি মুক্তি পেলো, বড় বড় ছবি মুক্তি পেলো, যেগুলো নিয়ে আসলেই মানে অন্যরকম একটা ক্রেজ ছিল। এবং সেটা হয়তো আমরা আগেই অনুমান করে নিয়েছিলাম যে ছবিগুলো হয়তো বক্স অফিসে বিরাট দাপট দেখাবে। বাট বনলতা এক্সপ্রেস এমন গেম চেঞ্জার রূপে এলো যে ছবিগুলোকে কিন্তু অনেকটাই পেছনে ফেলে দিয়েছে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। অবশ্যই বনলতা এক্সপ্রেস একটা মাল্টি স্টার কাস্ট ছবি। তার মধ্যে চঞ্চল চৌধুরী রয়েছেন, মুশারফ করিম রয়েছেন, সাইফুল রাজ রয়েছেন। প্রত্যেকেরই একটা দাপট রয়েছে আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। প্রত্যেকেই খুব ভালো অভিনেতা, পাশাপাশি অনেক ভালো ভালো অভিনেত্রীরাও রয়েছেন, সাপোর্টিং ক্যারেক্টার কিছু রয়েছেন আর কি, ইন্তেকাব দিনার রয়েছেন। সো ওভারঅল এটা একটা, মানে কি বলবো, ফুল ফ্যামিলি এন্টারটেনিং একটা ছবি ছিল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ছবিটা সেরকম পারফর্ম করছে সকলের জন্য। এই ছবিটা অ্যাকচুয়ালি বনলতা এক্সপ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যেভাবে যে গতিবেগে এগোচ্ছে আর কি, ছবিটা কিন্তু অনুমান করা যায় যে হাওয়ার রেকর্ডটাও কিন্তু ভেঙে দেবে ওয়ার্ল্ড ওয়াইড। এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে বনলতা এক্সপ্রেস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 10 কোটির উপরে। তো এখনো পর্যন্ত বনলতা এক্সপ্রেসের পারফরমেন্স খুব ভালো, এক্সট্রা অর্ডিনারি বলতে পারো। আমাদের প্রেডিকশন যা ছিল, আমাদের অনুমান যা ছিল, প্রত্যাশা যা ছিল, তার থেকে বেশি করছে আর কি ছবিটা বক্স অফিসে। বাট হ্যাঁ, হোলটা ভালো ধরে রেখেছে। বাংলাদেশে বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটা ভালো চলছে, ভালো শোজ পাচ্ছে, এবং যে শোজ গুলো তার রয়েছে আর কি, 26টা 30টা মতো শোজ পাচ্ছে ডেলি। এবং সেখানেও কিন্তু হাউসফুল দিচ্ছে, অলমোস্ট হাউসফুল দিচ্ছে, ওয়ার্কিং ডেতেও ছবিটা ভালো পারফর্ম করছে। তো এর থেকে বেশি আর কি চাই ভাই। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে ছবিটা লং টাইম ভালো যাবে, একটা ভালো লাইফ টাইম কালেকশন কিন্তু করবে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল বলার বনলতা এক্সপ্রেসের বক্স অফিস কালেকশনটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড।